मुझे तो गालियां दी गई, मेरी स्वर्गीय माता को भी गालियां दी गई। न जाने कितना भद्दा स्वरूप था। রাজনীতির উত্তপ্ত ময়দানে বহুবারই যুক্তির বদলে বড় হয়ে উঠেছে আক্রোশ। দিল্লির রাজপথে সম্প্রতি গড়ে ওঠা শিক্ষার্থী আন্দোলনের হাওয়া সেই পুরনো বিতর্ককে আবারও নতুন করে সামনে নিয়ে এসেছে। তবে আইনি ব্যবস্থার কঠোর চাপুক কিংবা প্রতি আক্রমণ নয়, রাজনৈতিক ঝড় থামানোর ক্ষেত্রে এবার বেছে নেওয়া হলো ভিন্ন এক কৌশল। তরুণ প্রজন্মের প্রতি এক অভিভাবক সুলভ আহ্বানের মাধ্যমে নতুন বার্তা দিলেন দেশটির রাষ্ট্রপ্রধান। हाय फ्रेंड्स, आज तो मन करता है बस आपसे ही बातें करूं। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তরুণ সমাজের উদ্দেশ্যে কথা বলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আন্দোলনের নামে তাকে ও তার প্রয়াত মাতাকে অশালীন ভাষায় কটূক্তি করার যে ঘটনাটি যন্তর মন্তরে ঘটেছে তা নিয়ে নিজের ক্ষোভ নয়, বরং সহমর্মিতার কথা ফুটে ওঠে তার বক্তব্যে। প্রধানমন্ত্রীর মতে তরুণ বয়সে আবেগপ্রবণ হয়ে ভুল সিদ্ধান্ত নেওয়াটাই স্বাভাবিক, কিন্তু সেই ভুলকে আঁকড়ে না ধরে থেকে আধুনিক জেনারেল হাসপাতাল ও উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল, মায়ের মতোই যত্নশীল। তা থেকে শিক্ষা নিয়ে সঠিক পথে ফেরাই প্রকৃত বুদ্ধিমত্তা। আইনি লড়াই বা আদালতের কাঠগড়ায় দাঁড় করিয়ে এই তরুণদের শাস্তি দেওয়াকে স্থায়ী সমাধান বলে মনে করছেন না তিনি, বরং রাষ্ট্রীয় কাঠামোর ভেতর থেকেই তাদেরকে কাছে টেনে নেওয়ার উপর গুরুত্ব দিয়েছেন মোদী। অত্যন্ত চমৎকার এক রূপকের আশ্রয় নিয়ে তিনি তুলে ধরেন গভীর এক সামাজিক সত্য। আমরা দুর্ঘটনাবশত দাঁতের কামড়ে জিভ কেটে রক্ত ফেললেও নিজেদের দাঁত ভেঙে ফেলি না, কারণ শরীরের অংশ দুটি যেমন আমাদের নিজস্ব, ঠিক তেমনি এই বিভ্রান্ত তরুণরাও এই দেশেরই সন্তান। সামাজিক শিষ্টাচারের সীমা বজায় রাখার আকুল আবেদন জানিয়ে প্রকাশিত এই বার্তা রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার তুঙ্গে। আক্রোশের বদলে ক্ষমার পথ বেছে নিয়ে বিভ্রান্ত তরুণদের দেশের কাজের সঙ্গী করার আহ্বান যে এক নতুন রাজনৈতিক শিষ্টাচারের ইঙ্গিত দিচ্ছে, তা নিয়ে তৈরি হয়েছে নতুন মেরুকরণ। ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা।